সাফল্য বা ব্যর্থতা অনেকাংশেই নির্ভর করে আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গির ওপর। অনেক সময় সামান্য একটি কথা আমাদের জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিতে পারে। আজ আমরা এমন এক ভিখারির জীবন পরিবর্তনের অনুপ্রেরণামূলক গল্প শুনব, যে প্রকৃতির এক অমোঘ নিয়মকে কাজে লাগিয়ে নিজের ভাগ্য বদলে ফেলেছিল। চলুন দেখি কিভাবে আত্মসম্মান আর সঠিক চিন্তাধারা একজন সাধারণ মানুষকে ভিক্ষাবৃত্তি থেকে এক সফল ব্যবসায়ী বানিয়ে দিয়েছিল। কোনো একটি শহরের রেলওয়ে স্টেশনে এক ভিখারি থাকত। সে সেখানে আসা যাওয়া করা রেলগাড়িগুলোতে বসে থাকা যাত্রীদের কাছে ভিক্ষা চেয়ে নিজের পেট ভরত। একদিন যখন সে ভিক্ষা চাইছিল, তখন স্যুট বুট পরা এক লম্বা ব্যক্তিকে সে দেখল। সে ভাবল যে এই ব্যক্তিটি খুব ধনী মনে হচ্ছে, এর কাছে ভিক্ষা চাইলে এ আমাকে অবশ্যই ভালো টাকা দেবে। সে সেই লম্বা লোকটির কাছে ভিক্ষা চাইতে লাগলো। ভিখারিকে দেখে সেই লম্বা লোকটি বলল, তুমি সবসময় চাইতেই থাকো, কখনো কাউকে কিছু দাও কি? ভিখারি বলল, সাহেব, আমি তো ভিখারি, সবসময় মানুষের কাছে চাইতেই থাকি, আমার এত যোগ্যতা কোথায় যে কাউকে কিছু দিতে পারি? লম্বা লোকটি বলল, যখন কাউকে কিছু দিতে পারো না, তখন তোমার চাওয়ারও কোনো অধিকার নেই। আমি একজন ব্যবসায়ী আর লেনদেনে বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে, তবেই আমি তোমাকে বদলে কিছু দিতে পারি। এতটুকু বলার পর সেই লম্বা লোকটি ট্রেনে চড়ে চলে গেল। এদিকে ভিখারি তার বলা কথাগুলো নিয়েও ভাবতে লাগলো। সেই লম্বা লোকটির বলা কথাগুলো ভিখারির মনের ভেতরে গেঁথে গেল। সে ভাবতে লাগলো যে সম্ভবত আমাকে ভিক্ষায় বেশি টাকা এই জন্যই দেওয়া হয় না, কারণ আমি তার বদলে কাউকে কিছু দিতে পারি না। কিন্তু আমি তো ভিখারি, কাউকে কিছু দেবার মতো ক্ষমতাও আমার নেই। কিন্তু কতদিন আমি মানুষকে কিছু না দিয়ে কেবল চেয়েই যাব? অনেক ভাবার পর সেই ভিখারি সিদ্ধান্ত নিল যে যে ব্যক্তি তাকে ভিক্ষা দেবে, তার বদলে সেও সেই ব্যক্তিকে অবশ্যই কিছু দেবে। কিন্তু এখন তার মাথায় এই প্রশ্ন ঘুরছিল যে সে নিজে একজন ভিখারি, তাই ভিক্ষার বদলে সে অন্যকে কি দিতে পারে? এই কথা ভাবতে ভাবতে 2 দিন কেটে গেল, কিন্তু সে নিজের প্রশ্নের কোনো উত্তর পেল না। তৃতীয় দিন যখন সে স্টেশনের পাশে বসেছিল, তখনই তার নজর কিছু ফুলের ওপর পড়ল, যা স্টেশনের চারপাশের গাছগুলোতে ফুটছিল। সে ভাবল, কেন আমি মানুষকে ভিক্ষার বদলে কিছু ফুল দিয়ে দিই না? তার এই ভাবনাটা খুব ভালো লাগলো এবং সে সেখান থেকে কিছু ফুল তুলে নিল। এখন সে ট্রেনে ভিক্ষা চাইতে গেল। এখন যখনই কেউ তাকে ভিক্ষা দিত, বদলে সে ভিক্ষা দানকারীকে কিছু ফুল দিয়ে দিত। সেই ফুলগুলো পেয়ে মানুষ খুশি হয়ে নিজের কাছে রেখে দিত। এখন ভিখারি রোজ ফুল তুলত এবং ভিক্ষার বদলে সেই ফুলগুলো মানুষের মধ্যে বিলিয়ে দিত। কিছুদিনের মধ্যেই সে অনুভব করল যে এখন তাকে অনেক বেশি মানুষ ভিক্ষা দিচ্ছে। সে স্টেশনের পাশের সব ফুল তুলে আনত। যতক্ষণ তার কাছে ফুল থাকত, ততক্ষণ অনেক মানুষ তাকে ভিক্ষা দিত। কিন্তু যখন ফুল দিতে দিতে শেষ হয়ে যেত, তখন সে আর ভিক্ষাও পেত না। এখন রোজ এমনই চলতে লাগল। একদিন যখন সে ভিক্ষা চাইছিল, তখন সে দেখল যে সেই লম্বা লোকটি ট্রেনে বসে আছে, যার কারণে সে ভিক্ষার বদলে ফুল দেওয়ার অনুপ্রেরণা পেয়েছিল। সে সঙ্গে সঙ্গে সেই লোকটির কাছে পৌঁছে গেল এবং ভিক্ষা চেয়ে বলল, আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু ফুল আছে, আপনি আমাকে ভিক্ষা দিন, আর বদলে আমি আপনাকে কিছু ফুল দেব। সেই লম্বা লোকটি তাকে ভিক্ষা হিসেবে কিছু টাকা দিয়ে দিল এবং ভিখারিও তাকে কিছু ফুল দিয়ে দিল। সেই লম্বা লোকটির কথাটি খুব পছন্দ হলো। সে বলল, বাহ, কি ব্যাপার, আজ তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছ। এতটুকু বলে ফুল নিয়ে সেই লম্বা লোকটি নিজের স্টেশনে নেমে গেল। কিন্তু সেই লম্বা লোকটির বলা কথাটি আরও একবার ভিখারির মনে গেঁথে গেল। সে বারবার সেই লম্বা লোকটির বলা কথাটি নিয়ে ভাবতে লাগল এবং খুব খুশি হতে লাগল। তার চোখ এখন চকচক করছিল। তার মনে হতে লাগল যে এখন তার হাতে সাফল্যের সেই চাবিকাঠি লেগেছে, যার দ্বারা সে নিজের জীবন বদলে দিতে পারে। সে সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নিচে নামল এবং উৎসাহিত হয়ে খুব জোরে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি ভিখারি নই, আমি তো একজন ব্যবসায়ী, আমিও ধনী হতে পারি। মানুষ তাকে দেখল তো ভাবল যে সম্ভবত এই ভিখারিটি পাগল হয়ে গেছে। আর পরের দিন থেকে সেই ভিখারিকে ওই স্টেশনে আর কখনো দেখা গেল না। কিন্তু 6 মাস পরে ওই স্টেশনেই 2 ব্যক্তি স্যুট বুট পরে যাত্রা করছিল। দুজনেই একে অপরের দিকে তাকালো। তখন তাদের মধ্যে একজন অন্যজনের সাথে হাত মেলালো এবং বলল, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? দ্বিতীয় ব্যক্তিটি বলল, না, কারণ আমার হিসেবে আমরা প্রথমবার দেখা করছি। প্রথম ব্যক্তিটি বলল, না, আপনি মনে করার চেষ্টা করুন, আমরা প্রথমবার নয় বরং তৃতীয়বার দেখা করছি। দ্বিতীয় ব্যক্তিটি বলল, আমার মনে পড়ছে না, যাই হোক, আমরা আগে 2বার কখন দেখা করেছিলাম? এখন প্রথম ব্যক্তিটি মুচকি হাসল এবং বলল, আমরা আগেও 2বার এই ট্রেনেই দেখা করেছিলাম,
আমি সেই ভিখারি যাকে আপনি প্রথম দেখায় বলেছিলেন যে জীবনে আমার কি করা উচিত, আর দ্বিতীয়বার বলেছিলেন যে আমি আসলে কে। দ্বিতীয় ব্যক্তিটি হাসল এবং অবাক হয়ে বলল, ও, মনে পড়েছে, তুমি সেই ভিখারি যাকে আমি একবার ভিক্ষা দিতে মানা করেছিলাম আর দ্বিতীয়বার তোমার কাছ থেকে কিছু ফুল কিনেছিলাম। কিন্তু আজ তুমি এই স্যুট বুটে কোথায় যাচ্ছ, আর আজকাল কি করছো? তখন প্রথম ব্যক্তিটি বলল, হ্যাঁ, আমি সেই ভিখারি, কিন্তু আজ আমি ফুলের একজন বিশাল বড় ব্যবসায়ী, আর এই ব্যবসার কাজ নিয়েই অন্য শহরে যাচ্ছি। কিছুক্ষণ থামার পর সে আবার বলল, আপনি আমাকে প্রথম দেখায় প্রকৃতির সেই নিয়ম বলেছিলেন, যার অনুযায়ী আমরা তখনই কিছু পাই যখন আমরা কিছু দিই। লেনদেনের এই নিয়ম আসলে কাজ করে, আমি এটা খুব ভালোভাবে অনুভব করেছি। কিন্তু আমি নিজেকে সবসময় ভিখারিই ভাবতাম, এর ওপরে উঠে কখনো ভাবিনি। আর যখন আপনার সাথে আমার দ্বিতীয়বার দেখা হলো, তখন আপনি বললেন যে আমি একজন ব্যবসায়ী হয়ে গেছি। এখন আমি বুঝে গিয়েছিলাম যে আমি আসলে একজন ভিখারি নই, বরং ব্যবসায়ী হয়ে উঠেছি। আমি বুঝতে পেরেছিলাম যে মানুষ আমাকে এত ভিক্ষা কেন দিচ্ছিল, কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং ওই ফুলগুলোর মূল্য দিচ্ছিল। সবাই আমার ফুল কিনছিল, কারণ এর চেয়ে সস্তা ফুল আর তারা কোথায় পেত। আমি মানুষের নজরে একজন ছোট ব্যবসায়ী ছিলাম, কিন্তু নিজের নজরে একজন ভিখারিই ছিলাম। আপনার বলাতে আমার বোধোদয় হলো যে আমি একজন ছোট ব্যবসায়ী। আমি ট্রেনে ফুল বিলিয়ে যে টাকা জমিয়েছিলাম তা দিয়ে অনেক ফুল কিনলাম এবং ফুলের ব্যবসায়ী হয়ে গেলাম। এখানের মানুষ ফুল খুব পছন্দ করে, আর তাদের এই পছন্দই আমাকে আজ ফুলের অনেক বড় ব্যবসায়ী বানিয়ে দিয়েছে। দুজনেই এখন খুশি ছিল এবং স্টেশন আসতেই একসাথে নামল আর নিজেদের ব্যবসার কথা বলতে বলতে এগিয়ে গেল। এই কাহিনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। কাহিনীতে লম্বা ব্যবসায়ীটি গিভ অ্যান্ড টেকের নিয়ম খুব ভালোভাবে জানত। দুনিয়ার সব বড় ব্যবসায়ীরা জীবনের এই নিয়মটি ব্যবহার করেই সফল হয়েছেন। এই সূত্রটি সে ভিখারিকেও বলেছিল। ভিখারি এই প্রাকৃতিক নিয়মটি আপন করে নিয়েছিল এবং এর প্রভাব তার জীবনে পরিষ্কার দেখা গেল। সে নিজের চিন্তা বদলালো এবং তার জীবন বদলে গেল। এই কাহিনী আমাদের জানায় যে আমরা যদি নিজের চিন্তাধারা বদলে নিই, তবে যে কোনো কিছু হাসিল করা সম্ভব। যদি আমরা নিজেদের ছোট মনে করতে থাকি, তবে আমরা সবসময় ছোটই রয়ে যাব। বড় হওয়ার জন্য আমাদের চিন্তাধারা বদলাতে হবে এবং নিজের সম্পর্কে বড় ভাবতে হবে। কাহিনীর সার কথা হলো, সাফল্য আপনার চিন্তার মধ্যেই লুকিয়ে থাকে। নিজের আত্মসম্মানকে জাগিয়ে তুলুন, নিজের চিন্তাকে বড় করুন এবং দেখুন কিভাবে আপনি সাফল্যের শিখরে পৌঁছে যান।